বিশ্বনবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে মতের উপর, যে পথের উপর আছে, এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে। যারা আমার মত, আমার সাহাবীর মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা কি ইখতিলাফ করব, কাদা সরাসরি করব? করবেন না যে বোঝাই তো যাচ্ছে দৃশ্য দেখে। ধাক্কাধাক্কি আপনারা করবেন না। আপনাদের যে আমল নামা তোমার কাছে আছে, পেকুয়ার ভাইয়েরা, এটা তো আমার ওয়ার্ম আপ প্রোগ্রাম। আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে 8 বিভাগে 8টা। কয়টা? এটা কেন নিলাম? নেয়ামতুল্লাহ নিজামীর জালা থেকে বাঁচার জন্য। ওর জালা তো ওপারে না, মালয়েশিয়া থেকে আমার টেনে নিয়ে আসে, চার্টার ফ্লাইট ভাড়া করে পারনা নিয়ে আসে। এমন কোন মাধ্যম নাই, এমন কোন ওয়ে নাই সে ধরে নাই। আর তার কাছে আমার কাছে তার দাবিও আছে, কারণ এর আগে 2-3 বার আসার কথা ছিল। কয়েকবার এসে ফিরে গেছি, অনুমতি হয় নাই। এখন দাবার গতি পাল্টে গেছে, দাবার গতি পাল্টে গেছে। এক মাঘে শীত যায় না, কিন্তু আমরা স্মরণে রাখি না, ভুলে যাই। এটাই বড় আফসোস প্রিয় ভাই। তো এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম, এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম, বিভাগের প্রোগ্রাম। আমার জানুয়ারি থেকে শুরু। তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিব, সব বলে দিব পেকুয়াবাসী কি করছে। আমি তো ভাবছি পেকুয়া জেন জি, জেনারেশন জি আমাকে এমন ভাবে রিসিভ করবে, আমার কোনো দেখতে দেওয়া হবে, কষ্ট পেতে দেওয়া হবে। আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে, স্মার্টলি তারা সেফ এন্ট্রি, সেফ এক্সিট দিবে। বাস্তবে তো উল্টা, একেবারে উল্টা। আমি জানি জায়গা নাই, এই ইলেকশন তো রেডি আছে। আমি জানি যে ধারণ ক্ষমতা অনেক বেশি লোক হয়ে গেছে, এটা আমি জানি। ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না, এটা আমি জানি। এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ, এটাও আমি বুঝি। ভালোবাসাকে আটকায় রাখা যায় না। এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ, এটাকে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না, এটা আমি টের পাই। এই জন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা। মেহেরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। প্রিয় ভাই, তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই, ঠিক কিনা বলেন?